দার্জিলিং কেন্দ্রে বিজেপি কি রাজু বিস্তার জায়গায় হর্ষবর্ধন শ্রীংলাকে প্রার্থী করছে? জল্পনা শুরু হয়েছিল দুর্গাপুজোর সময় থেকেই, আর নতুন বছরে তা আরো বেশি করে সামনে চলে আসলো। ইতিমধ্যেই অমিত শাহ ও জেপি নাড্ডা কলকাতায় এসে আসন্ন লোকসভা নির্বাচনে প্রাথমিক তালিকা তৈরি করেছেন বলেই জানা যাচ্ছে। খবরে প্রকাশ, বেশ কয়েকজন জয়ী সাংসদকে 24-এ টিকিট নাও দিতে পারে বিজেপি। এরই মাঝে এবার জল্পনা তৈরি হয়েছে দার্জিলিং কেন্দ্রটি নিয়ে। আপাতত সেখানে বিজেপি সাংসদ রাজু বিস্তা। শোনা যাচ্ছে দার্জিলিং কেন্দ্রে রাজু বিস্তার জায়গায় হর্ষবর্ধন শ্রীংলাকে প্রার্থী করা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কিন্তু কে এই হর্ষবর্ধন শ্রীংলা? ভারতের প্রাক্তন বিদেশ সচিব শ্রীংলার জন্ম মুম্বাইতে হলেও তিনি দার্জিলিংয়ের ভূমিপুত্র হিসেবেই পরিচিত। তার বাবা সিকিমের বুদ্ধ ধর্মাবলম্বী এবং তার মা নেপালি হিন্দু। নেপালি ভাষার সাবলীল শ্রীংলা। 38 বছর ভারতীয় ফরেন সার্ভিসে ছিলেন তিনি। তাকে ঘিরে জল্পনার মূলে আছে একটি পোস্টার। দার্জিলিং জুড়ে শ্রীংলার ছবি দেওয়া সেই পোস্টার পড়েছে নয়া বছরের শুরুতেই। দার্জিলিং ওয়েলফেয়ার সোসাইটির নামে পড়া সেই পোস্টারে শ্রীংলাকে সংগঠনের সভাপতি আখ্যা দেওয়া হয়েছে। স্বাভাবিক কারণেই তিনি আবার খবরের সামনে চলে আসলেন। এর আগে দুর্গাপুজোর সময়তেও দার্জিলিংয়ে শ্রীংলার নামে পোস্টার পড়েছিল। এই আবহে প্রাক্তন এই আমলাকে বিজেপি ভোট যুদ্ধে নামাতে চাইছে বলেই মনে করা হচ্ছে। এখন দেখার শেষ পর্যন্ত বিজেপি কাকে প্রার্থী করে। কিন্তু তার থেকে বড় কথা, যদি রাজু বিস্তাকে প্রার্থী করা না হয়, তাহলে রাজু কি অন্য কোনো দলের অর্থাৎ বিশেষ করে তৃণমূলের হয়ে দাঁড়িয়ে যেতে পারেন? সেই ক্ষেত্রে ভোটের রসায়ন নিয়ে সব পক্ষই চিন্তিত।